প্রভাত, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। কালকে আমি একটু বেরিয়েছিলাম, তো দেখো সমস্ত কাঁচা সকালবেলা উঠে কাঁচা হয়ে গেছে। এখন 8:30 বাজে। কি রোদ দেখো, প্রচণ্ড রোদ। কালকেও প্রচণ্ড গরম ছিল। আমি কালকে একটু বেরিয়েছিলাম, সেইগুলো সকালবেলা উঠে কেচে দিয়েছি। আর কথা বলতে পারছি না রোদে। তো আজকে দেখি কি রান্না করি। তো আজকে কি রান্না করব, এখানে পুঁই শাক আর কুমড়ো কেনা রয়েছে এখানে, এখনও কাটা হয়নি। তো এখানে ভাত হচ্ছে। এইটা আমাদের প্রেশার কুকারে আমার জানো তো আমার বিড়াল আছে অনেক, তাদের জন্য প্রেশারে ভাত করি। আর এখানে মাছ বের করে রেখে দিয়েছি। কতটা কি করতে পারি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো আমি কড়া জেলে দিয়েছি। আর আজকে আমি এই যে পুঁই শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমার বিশ্বকর্মা পুজোর আগে রান্না পুজো যে ছিল, তখন আমার কিছু মাছ বেশি কেনা ছিল। তো সেই মাছগুলো দিয়েই আজকে এই রান্নাটা বানাবো আমি। তো এইখানে আমার দেখো মাছের মাথা রয়েছে, আর কয়েকটা এমনি বড় পিস আছে। এইগুলো আমি সর্ষে বাটা দিয়ে করব, আর এইটা আমি পুঁই শাক দিয়ে করব। তো চলো আমি মাছগুলো এবার ভেজে নিই। আগে আমি পুঁই শাকটা বানাবো। তো এখানে আমার মাছের এই মাথাগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আমি সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষের ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে এইটা দিয়েছি। এবার আমি কেটে রাখা আলু আর কুমড়োগুলো, এগুলো সব ঢেলে দিলাম একটা, এর ওপরই ঢেলে দিয়েছি। এবার এইগুলো একটুখানি নাড়াচাড়া করে নিই। এইগুলো চাপা দিয়ে এইগুলো ভাজতে থাকবো। তারপরে কী করি তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো, তো আশা করি ভালো লাগবে। তো আমি এটা এখন চাপা দিয়ে ভাজবো, গ্যাসটা ছোট করে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম একটু লাল কালার লঙ্কা। এবার আমি সবটা একসাথে একটুখানি নাড়াচাড়া করে নেবো। আর পরে একটু সিদ্ধ হয়ে গেলে পরে আমি একটু চিনি দেবো, অল্প সামান্য মিষ্টি দেবো, যাতে তরকারিটা একটু ভালো হয়। বেশি দেবো না, অল্প দেব। দেখো আমি একটুখানি কষিয়ে নিই, জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হয়ে গেলে তারপরে ফিরে আসছি। আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এইটা কিরকম
হয়েছে, আমি কীরকম এটা তৈরি করেছি, তো তোমরা কমেন্ট করে বলো। এরপরে আমি দেখাচ্ছি আমি কি করি। তো দেখো, ভালো লাগলে একটা কমেন্ট করো। তো এবার পরের ভিডিওতে আসছি আমি কি দেখাই। দেখো, এখানে আমি কালো সর্ষে দিয়েছিলাম, তার মধ্যে আমি পোস্ত বাটা, সাদা আর কালো সর্ষে বাটা দিয়েছি, আর এটা কালো জিরের ফোড়ন দিয়েছি। এইবার আমি এইগুলো নুন, হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে রেখেছি, এইগুলো কাঁচা এর মধ্যে দিয়ে দেবো। যেটাকে ভাপা বলে, সেইটাই আমি করছি অন্যভাবে করছি। টিফিন কোটোতে যে দিয়ে সবাই মশলা মাখিয়ে করে, সেই জিনিসটা আমি অন্যভাবে করছি। একটু জল দিয়ে দিয়ে এটা কষে নেব। দেখো, আমার এটা অনেকটা কষা হয়ে গেছে, বেশি এটা নাড়ার দরকার নেই। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দেব একটু হলুদ, আর কিছু না, আর একটু কাশ্মীরি লঙ্কা দেব। অবশ্য না দিলেও হবে, কারণ আমি এই মাছের মধ্যে ঝাল লঙ্কা একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি জলটা ঢেলে দিই, এই সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে। এবার আরেকটু জল লাগবে এর মধ্যে, তো আমি আরেকটু জল দেব। কারণ আমার এই মাছটা তো ভাজা নেই, কাঁচা আছে। তো আমি কিন্তু জল কিন্তু ঠান্ডা জল দিচ্ছি না সব, আমি কিন্তু গরম জল দিই। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, আমি কিন্তু গরম জল ব্যবহার করি। ঠান্ডা জল আমি কোনো রান্নার মধ্যেই দিই না। একটু ফুটে গেলে মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখো, আমার ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবার এটা আস্তে করে দেবো, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। এবার আস্তে করে দেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। এই ভাপের মধ্যেই শেষ হয়ে যাবে, এই সিদ্ধ হয়ে যাবে। এই মাছগুলো এইভাবে সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করব, মাঝে মধ্যে উল্টে দেবো, আর একদম গ্যাস ছোট করে দেবো। চলো দেখাচ্ছি পরে কি করি। আমার দেখো, এই ইলিশ ভাপাটা আমার হয়ে গেছে, আমি এইভাবে করেছি আজকে। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তো আজকের মতন এটা এখনও ঢালা হয়নি, কড়ার মধ্যেই একটু রেখে দিয়েছি, তাতে এটা ভালো লাগবে। তো তেল দেবার আর প্রয়োজন পড়েনি, অনেক তেলই ছেড়ে গেছে, আর কাঁচা তেল দিইনি। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।